নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু ফুলকপির নিরামিষ তরকারি। এইভাবে একবার হলো বানানোর অনুরোধ রইল, যদি না বানিয়ে থাকেন। খেতে ভীষণ ভালো হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এইভাবে কেটে নিয়েছি, ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এই ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে এখন ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে কেটে নিতে হবে। এখন আলু আর ফুলকপিকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি গরম জল হতে। তো জলটা গরম হতে শুরু করে দিয়েছি 1/4 চামচ লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, তাই আলুটাকে প্রথমে এইভাবে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। তো দেখুন, এখানে 2 মিনিট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও 2 মিনিট এইভাবে ভাপিয়ে নিতে হবে। এইভাবে সবজিগুলো একটু ভাপিয়ে নিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ হয় টেস্ট, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো দেখুন, এখানে 2 মিনিট হয়ে গিয়েছে। গ্যাস ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এখন এই ফুলকপি আর আলুটাকে তুলে নিতে হবে। এই গরম জলে রাখা যাবে না, তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। এখানে ফুলকপি আলু তুলে নিয়েছি। এদিকে দেখুন, একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি 2 চামচ টক দই, আর দইয়ের মধ্যে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখবেন, সবজি ভাপানোর সময়ও লবণ দিয়েছিলাম। দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এতে কিন্তু ঝাল হবে না, কালারটা ভালো হবে। আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে রেখে দিলে দইটা কিন্তু ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকে না। দেখুন, মশলাটাকে রেডি করে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1/2 চামচ মৌরি, তার সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা ধনিয়া, আর 1/2 চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা, মশলাটাকে কিন্তু একদম কালো করে ফেলবো না, হালকা হালকা ভাজা হবে, হালকা কালার চেঞ্জ হবে, সেইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে মশলার কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর মশলার থেকে সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন কিন্তু এই মশলাটাকে তুলে নিতে হবে। মশলাটাকে তুলে নেওয়ার পর ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন, মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে। এইভাবে আপনারা চাইলে শিলেও করে নিতে পারবেন। তো এইদিকে এই কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে ভাপিয়ে রাখা আলুগুলো। এখন আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু হলুদ লবণ আর দেব না, কারণ আলুটা ভাপানোর সময় হলুদ লবণ দিয়েছিলাম, তাই আলুর মধ্যে ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন আলুটাকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে আলুগুলোকে তুলে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। সবজিগুলোকে এইভাবে একটু ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন ফুলকপিটাকেও এই একইভাবে ভেজে নিয়েছি। এখন এই ফুলকপিটাকেও তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে, তারপরে দিতে হবে একটা তেজপাতা, আর দিয়েছি এখানে অল্প করে একটু গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হিং। অল্প করে একটু হিং দেবেন, যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন, না থাকলে কোনো অসুবিধা হবে না, না দিলেও। আর হিংটা দেওয়ার পরপরই কিন্তু এখানে আমি আদা বাটা দিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে নিয়েছি। আদাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে, তারপরে এখানে একটু জল যোগ করে দেব, যাতে হিং আর আদাটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো জলটা দিয়ে খুব ভালো করে দেখুন মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে দই আর গুঁড়ো মশলার সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নিতে হবে এইভাবে। তো 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এই সময়। তারপরে এখানে দিতে হবে 1 চামচ ভাজা মশলা, আর বাকিটা পরে ব্যবহার করব, রেখে দেব সাইডে। মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি ফুলকপি আলুকে। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন জল। অবশ্যই গরম জল দেবেন, যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। তো দেখুন এখানে আমি 1 বাটি গরম জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 80% প্রায় আলু ফুলকপি সিদ্ধ হয়েই গিয়েছে। খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে ভাপিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিয়ে দেখুন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা সেই বাকি মশলাটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। অবশ্যই দেবেন চিনি, সুন্দর একটা টেস্ট হবে চিনি দেওয়ার কারণে, যেহেতু টক দই দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে লবণটা চেক করে দেখে নেবেন, আমার একটু কম হয়েছে, আমি একটু লবণ যোগ করে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপি কিন্তু ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে, রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।